মুসলমান ভাইয়েরা রে আমার, আমার সরকার, আমার হাবিব, আমার কলেজার টুকরা মাসুক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহর নবীর মেরাজের দুইটা দিক ছিল, একটা হলো ইসরা, দুই নাম্বারটা হলো মেরাজ। মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত এই ভ্রমণটুকুর নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ নবীর এই ইসরা সফরটুকুর মাঝে আল্লাহ নবী বলেন, আমি যখন মূসা পয়গম্বরের কবরের উপর দিয়া যায়, আমি যখন পয়গম্বর মূসার কবরটাকে অতিক্রম করতেছিলাম, আমি বিশ্ব নবী দেখি পয়গম্বর মূসা তার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتي شكل الزبان خلي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, ফয়জুল আলম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মহতি মজলিসের প্রধান অতিথি
আমার শ্রদ্ধাভাজন ভাই, অত্যন্ত মহাব্বতের ভাই হযরত মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত সকল মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআন হাদিসের মহাব্বতে ইংরেজি বর্ষের প্রথম দিন 2025 সালের প্রথম দিনে এরকম একটা বেহেশতের বাগানে আপনাকে আমাকে যে মহান মালিক আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? একটু আওয়াজ দিতে হবে, শীতের দিন বাড়ে না কমে? তাহলে নেত্রকোনার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, জবানটা খুলে আবারও মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বে করিম আজকের এই মাহফিলকে আপনারা আমার হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা এই ফয়জুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর ফরমান, আওয়াজ দিয়ে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসেন আলোচনায় ঢোকার আগে এই আয়াতের আমরা তরজমা জেনে নিই। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, আমানু নিশ্চয় যারা ঈমান আনে। আমার সাথে সাথে বলেন নিশ্চয় যারা কি আনে? আওয়াজ দেয়া বলেন নিশ্চয় যারা কি আনে? আপনি আর আমি ঈমান এনেছি কিনা? ঈমান আনা মানে কি বলেন? আপনার আর আমার রব কে? এই আওয়াজে হবে না, ঈমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে বলেন আপনার আমার রব কে? আর আসিরা বলে কে? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এটাকে সাক্ষী দেওয়া, এটাকে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। এর নাম কি? আমার সাথে বলেন না, কালিমায়ে শাহাদাত না বলেন না, ঈমানটাকে একটু মজবুত করি। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুফাসসলটা একটু পড়ি, আমার সাথে সাথে পড়েন না। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এগুলো ঈমান। বান্দা যখন কালিমা পড়ে, বান্দা যখন আল্লাহ তাআলাকে একবারে স্বীকৃতি দেয়, তখন বান্দা দিলের ভিতরে কি ঢুকে? ঈমান ঢুকে। বলেন কি ঢুকে? ঈমান ঢুকে।
ঈমান এটা হলো বড় একটা দৌলত। যে মানুষের ভিতরে ঈমান নাই তার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। বলেন, যে মানুষের দিলের ভিতরে ঈমান নাই তার দাম আল্লাহ তাআলার কাছে নেই। সে মানুষ, তাকে মানুষ বলা যায়, কিন্তু আমার রবের কাছে তার কোনো মূল্য নেই। কাফেররা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম নেই। তার কাছে কোনো কি নাই? আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই, কোনো মূল্য নেই। মানুষ, ওই মানুষের মূল্য রবের কাছে বেশি যার দিলের ভিতরে কি আছে? বলেন, কি আছে? ঈমান আছে। এই জন্যই তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, যার দিলে যাররাকে যাররা পরিমাণ ঈমান আছে সেও আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করিবে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারীমায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। ঈমান আনার পরে তখন তার এমনি এমনি বসে থাকলে চলবে না, আরো কিছু কাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। ঈমান আনার পরের কাজ কি? আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। বলেন, যারা কি কাজ করে? নেক কাজ করে। এই আয়াতের সমর্থনে রব্বে কারীম সূরাতুল কাফে শেষের দিকে এসে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার রব যেখানে ঈমানের কথা বলেছেন, কথাগুলা বুঝবেন বাবাজি, যেখানে ঈমানের কথা বলেছেন, ঈমানের পাশাপাশি রব আমলে সালেহা তথা নেক কাজের কথা বলেছেন। কি কাজের কথা? নেক কাজের কথা বলেছেন। ওয়াল আসর, সূরাতুল আসরের ভিতরে রব সময়ের কসম খেয়ে বলেছেন। এই আয়াতের সমর্থনের তাফসীর রব সূরাতুল আসরের ভিতরেও বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। রব সময়ের কসম খেয়ে সেখানে বলেছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয় পৃথিবীর প্রতিটা মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে হা ইল্লা ইস্তিসনা, তবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক কাজ করে। সুবহানাল্লাহ বলবেন। যারা ঈমান আনে আর যারা কি করে? নেক কাজ করে, তারা ক্ষতির ভিতরে নেই। আমি সূরাতুল আসরের সময়ের কসম কেন খেয়েছেন সেগুলোতে আমি যাব না। আমি এই আয়াতের সামঞ্জস্যশীল যা আসে আমি তাই বলতেছি। তাহলে এই আয়াতের ভিতরে কি পেলাম? যারা ঈমান আনে আর যারা কি করে? সৎ কাজ করে। কিন্তু এই সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরেকটু বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। এটা বিশাল ছোট্ট একটা শব্দ, কিন্তু কাজ অনেক। কথা বুঝে নাই? নেক আমল, সৎ আমল, কথাটা ছোট, লিখতে ছোট, কিন্তু এর পরে দিয়ে কম না বেশি? আচ্ছা আপনি বলেন, রোজা নেক আমল না বদ আমল? আওয়াজ দিতে হবে। নেক আমল না বদ আমল? হজ নেক আমল না বদ আমল? যাকাত নেক আমল না বদ আমল? সত্য কথা বলা নেক আমল না বদ আমল? দান সদকা করা কি আমল? নেক আমল। গান বাজনা না শোনা নেক আমল। তাল আছে? গান বাজনা না শোনা নেক আমল না বদ আমল? আর গান বাজনা শোনা, কথা বুঝতে হবে। আবার বলেন, গান বাজনা শোনা আর না শোনা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা আর না বলা নেক আমল। সুদ খাওয়া বদ আমল, না খাওয়া নেক আমল। রোজা রাখা
না রাখা নামাজ পড়া নেক আমল, না পড়া বদ আমল। তাহলে এই যে কথাগুলো বুঝবেন, ও আমলে সালেহ, নেক আমল, এই কথাটা ছোট কিন্তু এর পরিধি অনেক। দুনিয়াতে যত নেক আমল আছে, যত নেক কাজ আছে, সব এই আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। ওয়াজ শুনতেছেন, নেক আমল না বদ আমল? কথা বলে, নেক আমল না বদ আমল? নেক আমল, এটা ও আমিলুস সালিহাতের অন্তর্ভুক্ত। ওলামায়ে হযরতরা আছেন এখানে স্টেজে ডানে বামে মাদ্রাসা, আমি যদি ভুল বলি তাহলে আমার কানটা ধরবে। কথা বুঝবেন, গভীর মনোযোগের সাথে কথা বুঝতে হবে। তাহলে ও আমলে সালেহার পরিধি অনেক বেশি। যত নেক আমল আছে এই একটা শব্দের ভিতরে অন্তর্ভুক্ত, একটা শব্দের ভিতরে কি অন্তর্ভুক্ত। তাহলে ঈমান আনা আর নেক আমল করা, কথা বুঝেন, ঈমান আনা আর কি করা? নেক আমল করা। কিন্তু নেক আমলের ভিতরে সবচেয়ে কোনটার দাম বেশি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আলাদা করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের ঈমান আনার পরে নেক আমলের মধ্যে কোন আমলটার দাম রবের কাছে বেশি? নেক ঈমান আনার পরে সকল নেক আমল, আবার নেক আমলের ভিতরে কোন আমলটা সবচেয়ে বেশি? কারণ সবকিছুর একটা তারতম্য আছে না নাই? এখানে আমরা যারা আছি, এখানে বসে আছি, আমাদের সবার মর্যাদা কি আল্লাহর কাছে সমান না কম বেশি আছে? কথা বলেন, কম বেশি আছে না? এমনকি নবী রাসূলদের মর্যাদাও কম আর বেশি আছে কিনা? প্রমাণ আসেন। নবী রাসূলদের মর্যাদাও যে আল্লাহ তাআলার কাছে একটু তারতম্য আছে। আল্লাহ তাআলাই তো বলেছেন সূরাতুল বাকারা 253 নম্বর আয়াতে কারীমার 3 নম্বর পারার প্রথম আয়াত, রব বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। একবার বলবেন নি আল্লাহু আকবার? আর জোরে চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার? প্রতিটা জিনিসের তারতম্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? এখানে যত উলামায়ে কেরাম আপনাদেরকে আজকের এই মাহফিলে যত আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, এনেছেন, সমস্ত আলেমদের মর্যাদা কি এক না কম বেশি আছে? কম বেশি আছে কিনা? আছে। তাহলে মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়তে যায় তখন মুসল্লিদের তারতম্য মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি সমান না কম বেশি আছে? কম বেশি আছে না? যেমন এক হাদিসে পাকের ভিতরে রাসূল কি বলেছেন যে কিছু কিছু মুসল্লি এমন আছে যে মুসল্লি 2 রাকাত নামাজ পড়ে। বলেন কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তার নামাজ শেষ হওয়ার সাথে সাথে তার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব লিখে দেয়। আবার কিছু কিছু মুসল্লির আমল নামায় নামাজ শেষ হওয়ার পরে 2 রাকাতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব লেখে। আবার কিছু কিছু মুসল্লির আমল নামায় 2 রাকাতের বিনিময়ে 100 রাকাতের নামাজের সওয়াব লেখে। আবার কিছু কিছু মুসল্লিদের 2 রাকাত নামাজের বিনিময়ে নামাজ শেষে আন্ডা লেখে। কথা কই না? কি লেখে? তার মানে জিরো। কি জিরো? পরীক্ষার ভিতরে 100 ছাত্র পরীক্ষা দেয়, বুঝে থাকলে বলবেন 100-র ভিতরে 90 নাম্বার, এটা কি সব ছাত্রই পায়? পরীক্ষা তো সবাই দিচ্ছে, কেউ 90, কেউ 80, কেউ 60, কেউ 40, কেউ 45, কেউ 20, কেউ 10, কেউ নাই। কথা কয় না? আর একটু জোরে কা। মুসলমান ভাইরা আমার রব আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দেয়, ও মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে আর যারা নেক কাজ করে, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে। এখন নেক কাজের মধ্যে সবচেয়ে সর্বোত্তম দামি কোনটা রবে আয়াতে বলেছেন? ঈমান আনার পরে নেক কাজ করতে হবে। নেক কাজের ভিতরে কোনটা প্রাধান্য পাবে?
এটা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের ভিতরে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে। বলেন কি পড়ে? আরেকটু জোরে এখন, যারা কি পড়ে? নামাজ পড়ে, নামাজ কায়েম করে জমিনের মধ্যে। মুহতারাম হাজিরিন, কথা ভালো করে বুঝবেন, ঈমান আনার পরে সর্বোত্তম আমল হলো একটা মানুষের জন্য নামাজ কায়েম করা। বলেন কি কায়েম করা? কি কায়েম করা? আরেকটু জোরে কান, সবাই বলেন, আওয়াজ করেন, কি পড়া? নামাজ পড়া। ঈমান আনার পরে আপনার আর আমার দায়িত্ব কি পড়া? কিছুদিন আগে বড় আফসোস লাগে, আপনাদের নেত্রকোনার একটা আছে, নাম বলবো না, পিচ্ছি একটা আছে না বক্তা নেত্রকোনার, আপনাদের আছে না? নেত্রকোনারই তো বয়ানে দাঁড়িয়ে বলতেছে যে ঈমান আনার পরে নামাজ বড় ইবাদত না, এই না সেই না, মানে উনি জিহাদকে বুঝাইতে চাইছিলেন, জিহাদকে উনি বুঝাইতে চেয়েছিলেন। সেই মাদানি ও তো মুরব্বীকেই মানে না, উলামায়ে কেরামদেরকেই তো মানে না। আরে ভাই, তুমি তো বয়ান করবা ভালো কথা, কিন্তু কিতাব পড়ে মুতালা করে কোরআন হাদিস পড়ে তারপরে জনসম্মুখের সামনে কথা বলো, আলেমদের কাছে যাও। জিহাদ তো সবসময় ফরজ না, জিহাদ তো ফরজ হওয়ার তো প্রেক্ষাপট আছে, জিহাদের তো মাসালা আছে, তবে জিহাদকে অস্বীকারী কাফের। কথা কয় না? জিহাদকে কেউ যদি অস্বীকার করে সে কি? জিহাদকে অস্বীকারী কাফের। কোন মুসলমান কেউ যদি জিহাদকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ জিহাদ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদ কোন দিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তার মানে আপনি জিহাদকে প্রাধান্য দিয়ে আসল যে মূল বিষয় নামাজকে আপনি বলবেন না, নামাজ বড় ইবাদত না। রাসূলুল্লাহ ওই খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আরে ভাই, মাসালা তো আপনার বুঝতে হবে, কিতাব তো আপনার কাটতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে খন্দকের যুদ্ধের সময় 4 ওয়াক্ত নামাজ কেন কাজা করেছেন, এটা আগে আপনার বুঝতে হবে, কিতাবটা আগে আপনার জানতে হবে। এখন তো আমার দেশে আল্লাহ, জিহাদ তো যখন ফরজ হবে তখন তো উলামায়ে কেরাম ফতোয়া লিখবে জিহাদ ফরজ, তখন জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় আপনার আমার জীবন বিলায় দিতে হবে, শাহাদাতের মর্যাদা অর্জন করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আসেন তাহলে ঈমান আনার পরে এক কথায় মনে রাখবেন, ঈমান আনার পরে সর্বোত্তম ইবাদত নেক আমল কোনটা? বলেন কি পড়া? নামাজ পড়া। কেন? কারণ নামাজ হলো এমন একটা ইবাদত। এ ভাই, কথা আরেকটু ভালো করে বুঝেন, শরীয়তের যত মাসআলা আছে, যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের হুকুম আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন। হজের বিধান আয়াত নাযিল করে জানানো হয়েছে, রোজার বিধান আয়াত নাযিল করে জানানো হয়েছে, কিন্তু নামাজ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে আমাদেরকে, আল্লাহর রাসূলকে স্পেশাল ভাবে নিজ হাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজ কি মনে করেন শুধু কি আমাদেরই ছিল? না না, নামাজ আগেরকার যুগের সমস্ত নবী রাসূলদের জামানাতেও নামাজ ছিল। প্রমাণ কোরআনে কারীমের ভিতরে ঢুকেন না। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া তার কোনো জাতির পিতা নাই? আছে? মানুষ যাকে জাতির পিতা বানায় তার ইজ্জত থাকে না কমে? মানুষ যাকে জাতির পিতার আসনে বসাইতে চায় তার ইজ্জত থাকে না কমে? নিশ্চিন্ত করে ফেলে। কথা কয় না, কথা বুঝেন না? কিন্তু আল্লাহ যাকে জাতির পিতার আসনে বসাইছেন তার ইজ্জত জিন্দেগিতেও কখনো কমবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন কি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। কি দোয়া?
যে মিল্লাত ইব্রাহিমের ভিতরেও যে নামাজ ছিল এর প্রমাণটা দিচ্ছি কোরআনে কারীমের ভিতর থেকে একটা দোয়া। এই দোয়াটা আপনিও করবেন, আপনার সন্তানদের জন্য করবেন, আপনার স্ত্রীদের জন্য করবেন। এটা ইব্রাহিম আব্বাজান শুধু করে না, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আব্বাজান ইব্রাহিম দোয়া করে, কি দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাত রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে কি বানাও? নামাজ কায়েম করার তৌফিক দাও। ওয়া মিন যুররিয়্যতি, আমার সন্তানদেরকেও নামাজি বানাও। সুবহানাল্লাহ বলবেন না? কি সন্তানদেরকেও কি বানাও? দোয়া করেছেন। আর আপনি আর আমি হাতটা উঠাই দোয়া করি, আল্লাহ আমার সন্তানদের একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার সন্তানদারে ভালো রাখো, আল্লাহ আমার সন্তানদার দোকানের ভিতরে বরকত দিও, ক্ষেত খামারে ব্যবসার ভিতরে বরকত দিও। কথা কয় না কেন? আপনার আর আমার দোয়া আর আব্বাজানদের দোয়া রাত আর দিন তফাৎ। আচ্ছা, আমি যে পয়েন্টটা বোঝাইতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজে নামাজি হওয়ার দোয়া করলেন, সন্তানদেরকে নামাজি বানানোর দোয়া করলেন, তার মানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে নামাজ ছিল কি ছিল না? আর একটু জোরে কর। মুসলমান ভাইয়েরা রে আমার, আমার সরকার, আমার হাবিব, আমার কলেজের টুকরা মাসুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহর নবীর মেরাজের দুইটা দিক ছিল, একটা হলো ইসরা, দুই নাম্বারটা হলো মেরাজ। মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত এই ভ্রমণটুকুর নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ নবীর এই ইসরা সফরটুকুর মাঝে আল্লাহ নবী বলেন, আমি যখন মূসা পয়গম্বরের কবরের উপর দিয়া যায়, আমি যখন পয়গম্বর মূসার কবরটাকে অতিক্রম করতেছিলাম, আমি বিশ্ব নবী দেখি পয়গম্বর মূসা তার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মূসা তার কবরে বসে বসে কি পড়েন? নামাজ পড়েন। তার মানে নামাজের কদর আছে না নাই? আরেকটু জোরে এখন আছে না নাই? আচ্ছা, আরেকটু দেখায়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা শুনছি, শুনি নাই? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তো দুনিয়ায় পাঠাইছেন কিভাবে? একটা নিদর্শন হিসেবে। আসেন না সূরা মারইয়ামের ভিতরে একটু দুকি তাফসীরটা আল্লাহ তাআলা বলেছেন। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে, কত সুন্দর করে বিবরণ দিয়েছেন যে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস লক্ষ্য করেন। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। هاي নেত্রকোনার রূহের মুসলমান, দিলটাকে একটু নরম করেন, গভীর মনোযোগ দেন, কোরআনের আয়াতগুলো শুনেন আমার রব কি বলতে চায়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল স্মরণ করেন সেই মারইয়ামের কথা। কি? হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন পুত পবিত্র নারী। গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা মসজিদুল আকসার পাশেই একটা কামরার ভিতরে হযরত মারইয়াম সেখানে বেড়ে উঠতে লাগলেন। ওই সময়তে হযরত মারইয়ামের খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে ছিল? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেখানে গোসল টুসুল যা আছে তার এভরিথিং জরুরত সেখানেই ছাড়েন। খাবার বাসার থেকে আসে দিয়ে যায়, বা খালু নিয়ে আসে, এরকম একটা সিচুয়েশনে। তো একদিন হযরত মারইয়াম গোসলখানায় গোসল করার জন্য ঢুকলেন।
খেয়াল করেন, যে মাত্র গোসলখানায় ঢুকছে এমনি দেখে মানব আকৃতিতে আল্লাহ তাআলা তার কাছে একজনকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, যে মাত্র মানব আকৃতি হযরত মারিয়াম হঠাৎ করে দেখছেন গোসলখানার ভিতরে পর্দা আবৃত, কেউ নাই, ভয় পেয়ে গেছে, হায় সর্বনাশ, এটা কি? হযরত মারিয়াম বলেন কি? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। হযরত মারিয়াম ওই মানুষটাকে দেখে বলতেছেন, ইন্নী আউযু বির রহমান, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। কারণ খেয়াল করবেন, যদি কোনো মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাকে কখনোই কোনো সময় খারাপ কাজ থেকে বিরত রাখা যায়? কথা বলে না, রাখা যায়? পুলিশকে হাজার চেষ্টা করেও কি তাকে ঘুষ খাওয়ার থেকে বাদ দিতে পারবেন? কথা কন না কেন? যে চেয়ারম্যান জনগণের টাকা মাইরা খায়, রাস্তাঘাটের টাকা এর পকেটের ভিতরে নেয়, এর দিলটার ভিতরে যে আল্লাহর ভয় না থাকে, কোনো আইন কানুনে বাদ থাকবে? ও কি জনগণের টিয়া খাওয়া বাদ দিবে? রাস্তার টিয়া খাওয়া বাদ দিবে? বাদ দিবে না। বাদ দিবে যদি একমাত্র কার ভয় থাকে? আল্লাহ পাকের যদি ভয় থাকে, তাহলে সে বাঁচতে পারে, এছাড়া বাঁচা সম্ভব নয়। তা হযরত মারিয়াম তাকে বলতেছে, এই তুমি রহমানকে ভয় করো, আমি তোমার কাছ থেকে, আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই। এই তুমি যে ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তাহলে তুমি এখানে কেন আসছো? আমি একটা মেয়ে মানুষ, তুমি এরকম পর্দা আবৃত এই জায়গায় কেন আসছো? তখন ওই মানব আকৃতি ফেরেশতা জবাব দেয় কি? قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। বলতেছে, মারিয়াম তুমি কি ভয় পেয়েছো? মারিয়াম, না না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি তোমার রবের তরফ থেকে একজন প্রেরিত রাসূল। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষ নয়, ইন্নামা আনা রাসূল রাব্বিক। আচ্ছা, কেন আসছো এখানে তুমি? আসার কারণটাও ব্যাখ্যা দিলি, আহাবা লাকি গুলামান যাকিয়া, হে মারিয়াম, আমাকে আমার রব তোমার কাছে কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুত পবিত্র যাকিয়া, পবিত্র একটা সন্তান তোমাকে দান করবেন, এই জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হযরত মারিয়ামের মাথা আরো নষ্ট, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, একই, এটা আবার কেমনে সম্ভব? কেন? হযরত মারিয়াম কারণ তুলে ধরছেন। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। এই আমার সন্তান কেমনে হবে? কারণ সন্তান হয় দুই সূরতে। এক নম্বর, সন্তান হওয়ার জন্য, কোন মেয়ের সন্তান হওয়ার জন্য পুরুষের স্পর্শ লাগবেই। কথা বুঝাইতে পারিনি? পুরুষের স্পর্শ ছাড়া কি সন্তান আসবে? সন্তান আসবে না। পুরুষের স্পর্শ ছাড়া সন্তান আসবে না। এখন স্পর্শটা দুই ধরনের, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। কথা কয় না? পুরুষের স্পর্শ কয় ধরনের? পদ্ধতি কয়টা? দুই ধরনের, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ, একটা হালাল একটা হারাম, একটা জায়েজ আর একটা না জায়েজ, একটা বিয়া আর একটা বিয়ার আগে। কথা কয় না? একটা বিয়া আর একটা বিয়ার আগে, বিয়ারটা হালাল আর বিয়ার আগেরটা। কালকে যা হয়েছে, গতকালকে রাতে 31শে ডিসেম্বর, আজকে নিউজে আসছে, সেই মদের আসরে গিয়া পুলিশ হামলা করছে, নারী পুরুষ অবাধে নাচ গান করতেছে, আর মনে করেন 3000-5000 টাকা দিয়ে বিনিময়ে তারা মদের আসর বসাইছে শহরের ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? নারী পুরুষরা নাচানাচি, অশ্লীলপনা, বেহায়াপনা, এই সব অবস্থা। তাহলে এখানে হযরত মারিয়াম বলতেছেন সন্তান তো হয় দুই ধরতে। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, হ্যাঁ আমার সন্তান কিভাবে হবে? কেন? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আজও পর্যন্ত আমার শরীরের ভিতরে কোনো মানুষ স্পর্শ করে নাই। জোরে চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে সবাই একদম পিছন থেকে নিয়ে সামনে একসাথে বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই, আমার সন্তান কোথা থেকে হবে? এক নম্বর পদ্ধতি। দুই নম্বর, ওয়ালাম আকু বাগিয়া,
আর আমি কোনো ব্যভিচারিণীও নয়, আমি কোনো খারাপ মহিলাও নয়, আমি কোনো জিনাকারিণীও নয় যে আমার সন্তান হবে। বলেন আল্লাহু আকবার। আমার সন্তান কেমনে হবে? তখন ফেরেশতা জবাব দেয়। ফেরেশতা তো চারটিখানি কথা না, জিবরিল আমিন জবাব দেয়। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আচ্ছা বলেন, আমার রব সবকিছু পারে কি পারে না? কথা বলেন। আপনার আমার ধারণার বাইরে সবকিছু রব গড়াইতে পারে কিনা? হ্যাঁ, কিছু কিছু মানুষ 5ই আগস্টের আগ পর্যন্ত বলতো কি, এই দলটারে আজীবনও নামানো সম্ভব না। কথা কয় না। জিনাকে নামাইছে সেও 5 মিনিট আগেও জানে না যে আমার সব খেতার গাঠটি গোল করে এইভাবে পালাইতে হইবে। কথা কয় না। আমার রব সবকিছু পারে কি পারে না? আমার আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই কঠিন, এই কথাটাই বলতেছেন। ফেরেশতা জবাব দিতে কলা কাযালিক, কয় মারিয়াম তুমি এটা কি বললা? এমনি এমনি হবে। কই কেন? কলা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, করবে না। বলেন, তোমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, করবে না। তুমি কোনো খারাপ মহিলাও না, আর তুমি খারাপ মহিলা হতেও পারো না। কিন্তু তুমি এটাও জেনে নাও, আমার রব এমনি এমনি করবে। আমার রব সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার রবের চাইতে বড় আর কেউ নাই। আমার আল্লাহ ইচ্ছা করলেই আমার রব তোমাকে সন্তান দান করে দিবেন। আর জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা কই কেন আমাকে আমার রব এমনি এমনি সন্তান দিবে? কারণটা কি? কারণটা তো লাগবে, কোনো রিজন তো লাগবে। কই রিজনও আছে মারিয়াম, রিজন আছে। কারণটা কি? কারণটা হলো ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। তো মারিয়াম রিজন হইল তোমার সন্তানটাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য, এই পৃথিবীর জন্য নিদর্শন বানাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জিবরিল আমিন মারিয়ামকে ডাক দেয়া বলে, রে মারিয়াম, তোমার সন্তানটাকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানানো হবে। কারণ আমার আল্লাহ এত ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ যদি কাউকে জন্ম দিতে চায় তাহলে তার জন্য কোনো বাবার প্রয়োজন নেই। আর একটু জোরে কান। আমার আল্লাহ যদি কাউকে জন্ম দিতে চায় তাহলে মায়েরও কোনো দরকার নাই। যেমন আমার আব্বাজান আদমের কোনো মা নাই। কথা কয় না। আমার আব্বাজানের কোনো মা নাই, কোনো বাবা নাই। আম্মাজান হাওয়ার কোনো মা নাই, কোনো বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বহির প্রকাশ ঘটানোর জন্য হে মারিয়াম তোমাকে একটা পুত্র সন্তান দান করবে। এবার কি হয়ে গেল? এবার হযরত জিবরিল আমিন বলে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, রে মারিয়াম তোমার জবানটাকে তুমি হা করো। যেই মাত্র হযরত মারিয়াম হা করছে, এমনি হযরত জিবরিল আমিন একটা ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ হযরত মারিয়ামের গর্ভে হযরত ঈসাকে দান করে দিয়েছে। মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেন, হযরত ঈসা যখন মারিয়ামের গর্ভে চলে আসলো, কেউ জানে না, কেউ বুঝে না। হযরত মারিয়াম বাইতুল আকসার একটা নির্দিষ্ট কামরার ভিতরে আছে। তার গর্ভে যে সন্তান এটা কোনোভাবেই বোঝা যায় না।
কেউ বুঝতে পারে না। এত সুন্দর করে আমার রব এত সুন্দর করে লালন পালন করে, কিন্তু সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, সন্তানটা যখন ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল, আমার রব বলেন ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা ফাআজাআহা আল-মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মুসলমান ভাইরা, ফাআজাআহা আল-মাখাদু ইলা জিযইন নাখলা, হযরত মারইয়ামের সন্তানের প্রসব ব্যথা তাকে একটা খেজুর গাছের নিচে নিয়ে আসলো। কারণ সন্তান ডেলিভারি করতে হবে, এই পাক জায়গায় মসজিদুল আকসার মধ্যে তো হবে না। এই জন্যে মারিয়াম আস্তে করে তার কামরা থেকে বের হইয়া সোজা জনবসতি ছেড়ে দিয়া একটা নিবৃত্তি এলাকায় খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন। এমন একটা ব্যথা, এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণা, এমন যন্ত্রণা সহ্য না করতে পেরে হযরত মারইয়াম পর্যন্ত বলে হায় আফসোস, হায় আফসোস, এই দিনটা দেখার আগে যদি আমার মরণ হয়ে যেত তাহলে আমি কতই না ভাগ্যবান হইতাম। মুসলমান ভাইরা, রুহের মুসলমান শোনো, পর্দার আলের মা বোনরাও তোমার শোনো, এখানে যারা আছো তোমরা সবাই অনেকেই সিংহভাগ মানুষ, তোমরা বাবা। কিন্তু একজন মা যখন সন্তানটা গর্ভে ধারণ করে, মার এত কষ্ট গো, মার এত কষ্ট গো। মা দিনকে দিন কষ্ট সহ্য করে করে সন্তানটাকে 10 মাস পেটের ভিতরে রাখি। স্বামী ঘুমা, কিন্তু বিবি ঘুমাইতে পারে না। রাত 12টা 1টা বাজে, হঠাৎ করে স্বামীর যদি ঘুম ভেঙে যায়, জিজ্ঞেস করা হয়, তখন চোখটা খুলে দেখে স্ত্রী ঘুমাই না, খাটের উপরে ছটফট করতেছে, ছটফট করতেছে। বিবিকে যদি জিজ্ঞেস করা হয় গো কেন তুমি ঘুমাও না, তখন বলে আপনি ঘুমায় যান, শুইতে পারি না। সন্তান গর্ভে নিয়ে খাইতে পারে না মা আমার, সন্তান গর্ভে নিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করতে পারে না। এই জন্যই তো আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, মার এত কষ্ট, সন্তান জন্ম দেওয়া এত কষ্ট। এই জন্যে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো মা, যদি কোনো বোন সন্তান ডেলিভারি করতে গিয়ে ইন্তেকাল করে, তাহলে মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করিয়ে দেয়। মুসলমান ভাইরা, হে সন্তান জন্ম দিলেন হযরত মারইয়াম খেজুর গাছের নিচে, কিন্তু কেউ তো নাই পাশে, তো কেউ নাই, কোনো দাত্রী নাই, কেউ নাই, মা নাই, বোন নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আসেনি, আছে, কেউ নাই, কেউ নাই, খাবার তো সাথে নাই, পানি নাই, কি খাবে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব পারে কি পারে না? এই ঈমানের আওয়াজে বলো, পারে কি পারে না? আমার রব সব কিছু পারে। ফানাদাহা মিন তাহতিয়া আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রতবান জানিয়া। হযরত মারইয়াম কি খাবে? হযরত মারইয়াম খাবার কোথায় পাবে? হযরত মারইয়াম তো খাবার নিয়ে যায় নাই। সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেছে, হযরত মারইয়ামের এত ক্ষুধা অনুভব হতে লাগলো, কি খাবে, কি খাবে? মুসলমান ভাইরা রে আমার, হযরত মারইয়াম যে খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন, মহান আল্লাহ কুদরতি ভাবে ওই খেজুর গাছের ভিতরে সাথে সাথে তরু তাজা খেজুর ফল দান করে দিলে। মারইয়াম টেনশন করতেছিলেন, কি খাবে? হ্যাঁ, খাবার তো নেই। কিতাব তাফসীরের কিতাবের ভিতরে লেখে, যখন গিয়ে বসছিল ওই খেজুর গাছের নিচে কোনো ফল ছিল না। খেজুর গাছ ফল দেওয়ার মতন সক্ষম ছিল না, ফলের কোনো সিজনও নয়, আনসিজন, মরা একটা গাছ। আল্লাহ তাআলা গাছটাকে জিন্দা করে সাথে সাথে খেজুর গাছের ভিতরে তরু তাজা ফল দান করে দিলেন। মহিলা মানুষ পারবে কেমনে? গাছে উঠবে কেমনে? কেমনে পারবে? উঠবে কেমনে? এটাও তো সম্ভব নয়। আর তো অসুস্থ শরীর, এটাও তো সম্ভব নয়। আল্লাহ তাআলা গাছকে বললেন, ঘাস, আমার মারইয়ামের কোনো কষ্ট হবে না। হে গাছ, হে ফল, একদম এই ফলটা হযরত মারইয়ামের সামনে গিয়ে তুমি হাজির হয়ে যাও, যাতে করে হযরত মারইয়াম বসে বসে খেজুর পাড়তে পারে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
আর রাসূল বলে আল্লাহু আকবার, আমার মারইয়ামের কোনো কষ্ট হবে না, হাত দিয়ে যাতে করে বসে বসেই পারতে পারে। ঠিক তাই হয়ে গেল। যখন হযরত মারইয়ামের সেই হাতের নাগালের ভিতরে যখন খেজুরটা গাছ চলে আসলো, আল্লাহ তখন আদেশ করে দুইটা, একটা ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। এখানে একটা পয়েন্ট বুঝাবো, খেজুর গাছ যখন সামনে, খেজুরের ফল যখন হযরত মারইয়ামের হাতের নাগালে, তখন আল্লাহ তাআলা বললেন, মারইয়াম খাও, পান করো। ওয়াকররি আইনা, আর তোমার চোখকে ঠান্ডা করো, চোখের শীতলতা তোমাকে দিয়েছি। কিভাবে? ওই যে সন্তান, তোমাকে যে সন্তানটা দিয়েছি, এই সন্তান দেখে দেখে তোমার দিলের ভিতরে শান্তি যোগাও, তোমার চোখের শীতলতা যোগাও। কেন দেখবেন মুহতারাম হাজরিন, একটা দুনিয়ার মাকে দেখেন, দুনিয়ার বোনকে দেখেন, যখন সন্তান যখন গর্ভে আসে, প্রতিটা মা বাবা বলে কি এই সন্তানই শেষ, সামনে আর নিমুনা। কথা কয় না? আর একটু জোরে কন। জামাইও কি কয়, বউয়ের এত কষ্ট মষ্ট দেখলে, কারণ হাজার হলেও তো স্বামীর দিলটার ভিতরে বউয়ের সম্পর্কে একটু কি আছে, দরদ মায়া আছে। আর কিছু কিছু আছে যেগুলা নাফরমান, বউয়ের হাজার কষ্ট হলেও এটি দেখে না, এটা জানতেন ওগুলা কোনো মানুষের কাতারে পড়ে। বউ অসুস্থ, জামাইয়ের যদি দরদ যদি না লাগে, তাহলে বুঝতে হবে এটা কোনো মানুষ না, আওয়ামী লীগ। কথা কয় না? আরেকটা কথা বলা ঠিক না বেঠে? এটা কোনো মানুষের কাতারে পড়ে না। আচ্ছা কয়, তো এখন এই যে প্রতিটা মা বাবা সন্তানটা গর্বে নিয়ে কি কয়, মা কয় না এটাই শেষ। স্বামীও বিবিকে বলে, কয় না থাক, আর লাগবো না, আমগর সন্তান যে কষ্ট হইতেছে আর লাগবো না, বাড়তে। কিন্তু হ্যাঁ, সন্তানটা যখন ডেলিভারি হয়, সন্তানটাকে আস্তে করে যখন দাদি নানি সুন্দর করে পরিষ্কার করে মার কুলের ভিতরে দেয়, মার বুকের ভিতরে যখন দেয়, মা যখন চোখ দিয়া সন্তানের ওই চাঁদ মাখা চেহারাটার দিকে তাকায়, তখন মা সাথে সাথে 10 মাস 10 দিনের সকল যন্ত্রণা ভুলে যায়। আর মা বলে, সন্তান নিব না তো কি নিব? আর একটু জোরে বলে কথা বলা ঠিক না ঠিক? তো সন্তান নিব না তো কি নেব? কারণ ওই যে সন্তানের যে একটা শান্তি, মুহূর্তের ভিতরে মা তার 10 মাস 10 দিন গর্ভের সব কষ্টের কথা ভুলে গেছে। সন্তান মার যে কলস পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে ভুলে গেছে। কারণ আমার রব, এর প্রমাণ কোথায় পাওয়া যায়? আপনার আমার সন্তান যে চোখের শীতলতা, আপনার আমার যে সন্তানগুলা যে মনের শান্তি, এর প্রমাণটা কোথায় পাওয়া যায়? ওই যে ঢুকেন না, কোরআনে কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে রব দোয়া শিখাইছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কিছু সিফাত শিখাইছেন। সেখানে আল্লাহ তাআলা শিখাইছেন, ওই তুমি যখন রবের কাছে দোয়া করবা তখন এইভাবে করবা, কি? ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين। سبحان الله বলবেন না? ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين। হে আল্লাহ, আপনি আমার বিবিকে, বলেন না আমার সাথে, আপনি আমার কাকে? আপনার বউরে। কারে? আপনার বউরে। আল্লাহ আমার বউরে, ওয়াজুরিয়াতিনা, আর আমার সন্তানগুলারে, 4টা থাক, 5টা থাক, 10টা থাক, 2টা থাক, 1টা থাক, 4 মাইয়া 5 পুলা যেই থাক, আল্লাহ তুমি আমার সন্তানগুলাকে আর আমার বিবিকে কুররাতে আয়ুন, তুমি আমার এই স্ত্রী সন্তান তথা আমার পরিবারকে আমার জন্য চোখের শীতলতা হিসেবে কবুল করে নাও। আল্লাহ শিখাইছেন, তুমি আমার সন্তান, আমার বিবির দিকে তাকাইলে যাতে করে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার সন্তানগুলার দিকে তাকাইলে যাতে করে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সারাদিন আমি কষ্ট করব, মাথার গাম পায়ে ফেলবো, খেয়ে না খেয়ে সন্তানগুলাকে মানুষ করে, রব কোনো কষ্ট লাগে না, কোনো কষ্ট লাগে না, কিন্তু আমার সন্তানগুলাকে এরকম ভাবে তুমি উত্তম আদর্শ বানিয়ে দাও যাতে করে সন্তানগুলার চেহারা দেখলে আমার কি লাগে, দিলে শান্তি আসে। দোয়া কে শিখাইছেন? কথা বলেন, দোয়া কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। তার মানে বোঝা যায় সন্তান দেখলে দিলে শান্তি আসে না? কথা বলেন, আসে কি আসে না? আসে। এখন যদি সন্তান দেখলে যদি আপনার রাগ ওঠে, তাহলে বুঝতে হবে ব্যর্থতা আপনার। আপনি সন্তানকে এভাবে বানাইতে পারেন নাই। কথা বলেন, আপনি সন্তানকে এভাবে
বানাইতে পারে নাই। আমার রব তো সন্তানের দিয়েছে যে আমার কলিজা ঠান্ডা হবে, সন্তান আমার লাঠি হবে, সন্তান আমার পাশে দাঁড়াবে, সন্তান আমার সুনাম অর্জন করবে, সন্তান আমার ইজ্জতের কারণ হবে, সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন আল্লাহ হযরত মারইয়ামকে বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুরনি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আচ্ছা, দিল খুলে একটা কথা জিজ্ঞেস করে বলবেন, আচ্ছা বলেন তো, কোরআনের আয়াত শুনলে দিলটা ঠান্ডা হয় কিনা? আপনাদের ভালো লাগে কিনা? লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, এখন সন্তানটা যখন চলে আসছে, এখন সন্তান হলো কোথায়? একদম কোনো মানুষ নাই, নিবৃত্তি একটা এলাকায়। তার এই সন্তানটাকে এলাকায় নিয়ে যেতে হবে না? কথা বুঝে নাই? বাড়িতে নিয়ে যেতে হবে না? এখন বাড়িতে নিয়ে গেলেই তো সর্বনাশ। লোকেরা জিজ্ঞেস করবে, কিরে মারিয়াম, এটা কই পাইলা? তোমার বিয়ে হইল না, তোমাকে কেউ স্পর্শ করলো না, সন্তান কোথার থেকে আসবে? প্রশ্ন হবে কি হবে না? আর একটু জোরে এখন হবে কি হবে না? আল্লাহর কি কৌশল দেখেন। আল্লাহর মায়ের দুনিয়ার কথা কয় না, আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহর হলো 45 মিনিট, কথা কয় না। আল্লাহর সময় দেয় কয় মিনিট? হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার বাইর, এটা হিসেবে মিলবো না। তো আল্লাহ এখন বলতেছেন, মারিয়াম, মারিয়াম রে, সন্তানটাকে তো আমি এমনি এমনি দেই নাই, আর তুমি তো এমনি এমনি নিবৃত্তি এলাকায় সন্তান প্রসব করছো, এই জন্য তো না, এটা তো সবকিছুই আমার সিস্টেমে। তো এখন এক কাজ করো, আমি আদেশ করতেছি সন্তানটাকে নিয়ে তোমার এলাকায় যাও। সুবহানাল্লাহ বললেন না? সন্তানকে নিয়ে কোথায় যাও? তো এখন আল্লাহ জানে এলাকায় গেলে এলাকার মানুষের যে কত কিছু বলবে, এর ভিতরে কোনো সন্দেহ। তা আল্লাহ তাআলা এখন বুদ্ধি শিখাই দেয়, মারিয়াম শোনো, ধৈর্য ধরতে হবে। তোমাকে একটা কৌশল শিখাই দেয়, তোমাকে যেই যত কথা বলুক না কেন, তুমি খালি একটা কথা বলবা, কি? ইন্নী নাযারাতু লিররহমান, ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা فلن أكلم اليوم إنسيا। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাই শোনো, তোমাকে যখন জিজ্ঞেস করবে, মারিয়াম সন্তান কোথায় পাইলা, তখন তুমি জবাব দেবা, এই নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য, আল্লাহর জন্য রোজা রাখার মান্নত করেছি, সুতরাং ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকের দিন আমি কারোর সাথে কথা বলবো না। আল্লাহু আকবার বলবেন না? তোমাকে যে বলবে তুমি খালি এক কথা বলে দিবা, আজকের দিন আমি কারোর সাথে কথা বলবো না, এটা মান্নত করেছি। আচ্ছা ঠিক আছে। এখন হযরত মারিয়াম যখন আসলো, অবস্থাটা কি হলো? ফাআতাত বিহি কওমা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। হযরত মারিয়াম যখন কুলের ভিতরে নিয়ে আসছে, লোকেরা দেখে বলে, ইয়া মারিয়াম, মারিয়াম রে, হ্যাঁ মারিয়াম, কিটা হইছে? কি লাকুদ জিতি শাইআন ফারিয়া, তুই এত বড় মন্দ কাজ কেমনে ঘটাইলি রে? পোলাপান নিয়ে এলি, সন্তান নিয়ে এলি, কোনো বিয়া নাই, টিয়া নাই, কোনো কিছু নাই। এখন কয়, দেখবেন গ্রামের ভিতরে যদি বাপ যদি আলেম হয়, কয় না, বাপ যদি কি হয়, মাও যদি মনে করেন আলেমা হয়, অনেক সময় আলেমের ঘরের সন্তান জালেম হয় না? কথা কয় না? হাজী সাহেবের ছেলে অনেক সময় জালেম হয় না? তো বাপও বালা, মাও বালা, কিন্তু সন্তান হয়েছে কি খারাপ, সন্তান হয়েছে নিশাখোর, সন্তান হয়েছে গাঞ্জাখোর, সন্তান হয়েছে বাবাখোর। এলাকার মানুষ কি কয়, কিরে বাপটা এত বালা, মাটা এত ভালো, এটির ঘরের থেকে এটা কি হয়েছে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এখন এই অবস্থাটা হযরত মারিয়ামের ক্ষেত্রে এটাই ঘটছে। যখন আসছে এলাকার মানুষকে, কিরে মারিয়াম, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, তুমি এটা কেমনে কাজ করলা? ও মা কাদা তুমি বাগিয়ে, তোমার মা তো বেবেচারিনী ছিল না, তো তুমি এই কাজ কেমনে করলা? এরকম অপবাদ যখন দিচ্ছে, আহা, না জানি আমার আম্মাজান মারিয়ামের দিলটা তখন কত খারাপ লাগছে না, কলিজাটা তো ছিদ্র হয়ে গেছে। কারণ মারিয়াম তো আমাদের আম্মাজান, কথা কয় না, মারিয়াম আমাদের কি প্রমাণ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, এই কোন ফালতু কোন riwayat না, বুখারীর বর্ণনা। আম্মাজান আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে ফেরাউনের স্ত্রী আসিয়া আর হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সাথে বিবাহ দিয়ে দিবেন। আর একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের বিবি মানে আমাদের আম্মাজান, কথা কয় না। আল্লাহ রাসূলের বিবি আমাদের উম্মাহাতুল মুমিনিন, কোরআনে কারীমের আয়াত। না জানি তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটার ভিতরে কত কষ্ট লাগছে না, কিচ্ছু পায় না। কারণ আল্লাহ তো নিষেধ করছেন কে? কথা বলেন, কথা বলা নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহ তো নিষেধ করছেন, কিচ্ছু বলে না। আস্তে করে আমার দিকে খেয়াল করেন, কুলটার ভিতরে সন্তান হযরত ঈসা, কুলের ভিতরে কে? হযরত ঈসা, কুলের ভিতরে হযরত মারিয়াম কিছু কয় না। এই আঙ্গুল একটা বাইর করে এরকম ভাবে ইশারা করে, এরকম ভাবে ইশারা করে দেখাই দিতেছে, আমারে জিগাও কে, এটা আমি কই থেকে নিয়েছি, কেমনে নিয়েছি, এটা আমারে জিগাই টিগাই লাভ নাই, এরে জিগাও। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে চিল্লাই বলেন না একবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত। ইশারা করে কয় কুলটার ভিতর কয়। তো লোকেরা কয়, এ মারিয়াম, এতক্ষণ তো পাগল আসলাম আমরা হাফ, এখন তো তুমি আমাদের ফুল পাগল বানায় আলাইতেছো। এতক্ষণ আসলাম হাফ, তোমার মাথা, তোমার কারগুজারি দেখা মাথা তো এমনি নষ্ট হয়ে গেছে, এখন তো তোমার কথাবার্তা শুন না, এখন তো পাগল কি আমরা হইছি না তুমি হইছো? কই কে রে? قالوا كيف نكلم من كان في المهد صبيا قالوا كيف نكلم من كان في المهد صبيا যখন ইশারা করে যখন দেখাইছে, তখন লোকেরা কয়, এই মারিয়াম, এই ছোট্ট একটা শিশু 2-3 দিনের আগে, এই কয়েক ঘন্টা আগের একটা শিশু, এটা আবার কেমনে কথা কইব? কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠে? এটা আবার কেমনে কথা কয়? যে মাত্র এমনি বলছে, হযরত মারিয়াম যখন ইশারা করছেন, লোকেরা কয় এটা কেমনে কথা কইব? এমনি কুল থেকে আল্লাহু আকবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এমনি কুল থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, কিরে, এই কারে খারাপ কও? এতক্ষণ ওয়াজ মারাইছো না, তুমি ওয়াজ চাও যে তোমার বাপ বালা, তোমার মা বালা, তুমি এটা কোন কাম করছো, এতক্ষণ এগুলা করছো, তোমরা কি বুঝাইতে চাও আমার আম্মা কি খারাপ? হ্যাঁ, কুলের থেকে এগুলা কয়, মানে এগুলা প্রতি উত্তরের জন্যই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শিশু বাচ্চা, কয়েক ঘন্টার আগের বাচ্চা, হ্যাঁ, কুলের থেকে ডাক দিয়ে কয়, قال إني عبد الله قال إني عبد الله হে কারে খারাপ কও? ইন্নী আব্দুল্লাহ, হে এলাকার মানুষ শুনে নাও, আমি একজন আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে, জবান খুলে দিয়েছেন কে? আল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, গোলাম। এমনি এমনি আই নেই, মনে করছে এমনি এমনি আইছি? কুদরত কি এমনি এমনি ঘটাইছে মনে করো আমার রব? এমনি এমনি কি তোমাদের কাছে আসছি? কই না না, কাম নিয়ে আইছি, কাম দিয়ে বাড়াইছে। ওই কামটা কি? آتاني الكتاب وجعلني نبيا آتاني الكتاب وجعلني نبيا শিশু বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে কি দান করেছেন? হযরত ঈসাকে কি দিয়েছেন? ইনজিল। বলেন কি কিতাব? 4টা বড় আসমানি কিতাবের একটা হলো ইনজিল। আল্লাহ তাআলা হযরত ঈসাকে আতানিয়াল কিতাব,
কিতাব নিয়ে আইছি বেড়া, এমনি এমনি আইছি, চিনা না? ওয়াজআলানি নাবিয়্যা, ঘোষণা এখনো বাকি আছে, আরেকটু শুনে নাও। কিতাব নিয়ে আইছি আর আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। নবী হিসেবে আইছি, এমনি এমনি আই নাই। আর কি আছে, আর কি করার জন্য আইছো? একটা একটা করে কইতেছে। রাগ উঠছে না? মায়েরে গালি দিচ্ছে, বুঝেন না কথাটা? এই ভদ্র সন্তানের সামনে কেউ যদি মা বাবারে কেউ যদি মন্দ করে, সন্তান মানতে পারে? কথা বলেন, মানা সম্ভব? হ্যাঁ। তো এখন তো একটার পর একটা হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ শুরু করছেন। ভাষণ এমনি এমনি আইছি, প্রথমে পরিচয় দিচ্ছে, ইন্নী আবুদুল্লাহ, এক নম্বর, আতানিয়াল কিতাব, দুই নম্বর, ওয়াজআলানি নাবিয়্যা, তিন নম্বর, وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ইমানের আওয়াজে বলবেন নি আল্লাহু আকবার। এখন হলো এতক্ষণ যা বলছি এটা হলো আমার আলোচনার বিষয়, তাফসীর। ওই সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতের এই অংশটুকু। এমনি এমনি আইছি বেটা, আমাকে নবী বানাইছে, আমাকে কিতাব দিছে, নাম হলো আব্দুল্লাহ, আর আমাকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ও আওসানি, আমাকে আদেশ করেছেন, আমাকে রব নির্দেশ দিয়েছেন, বিসসালাহ, নামাজ পড়ার জন্য আমার রব আমাকে আদেশ করেছেন। আরেকটু জোরে কবেন না সুবহানাল্লাহ। ওয়াজ যাকাত, যাকাত আদায়ের জন্য আমার রব আমাকে আদেশ করেছেন। কতদিন কয়দিনের জন্য তোমাকে নামাজ পড়ার জন্য বলছেন? মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমার হায়াত বাকি আছে, আজীবন আমৃত্যু আমার রব আমাকে এই কাজ করার জন্য আদেশ করেছেন। আরেকটু জোরে কান না সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, সূরাতুল বাকারার আমলে সালেহার ভিতরে ওয়াকামাস সালাহ, সর্বোত্তম হলো নামাজ। তাহলে বুঝে থাকলে বলবেন, নামাজ কি শুধু আমাদের কি ছিল, না পূর্ববর্তী নবীদের মাঝেও ছিল? আরেকটু জোরে কান, পূর্ববর্তী জামানার ভিতরেও সালাত ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? নামাজ দিয়েছিলেন। এই আয়াতের ভিতরে আসছে, এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজের আদেশ করো। বুঝে থাকলে বলেন, নামাজের গুরুত্ব আছে না নেই? কম না বেশি? তাহলে আরেকটু জবাব দেন, ঈমান আনার পরে সর্বোত্তম নেক আমলের নাম কি? সর্বোত্তম আমলের নাম কি? মুসলমান ভাইরা রে আমার, আমার রব আমার আল্লাহ বলেন কোরআনে কারীমের অপর আয়াতে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ মুমিনের দল শোনো, সময় মতন 5 ওয়াক্ত নামাজ ফরজ কে করেছেন? আর জোরে বলেন, কে করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কই কেন? কারণ নামাজ পড়লেই তুমি জান্নাতি, না পড়লেই তুমি জাহান্নামী। কথা কই না? নামাজ পড়লে কি? আরেকটু জোরে কন। নামাজ পড়লে তুমি জান্নাতি, নামাজ না পড়লে তুমি জাহান্নামী। প্রমাণ কি? ওই প্রমাণ হইল ওই যে সূরাতুল মুদ্দাসসিরের 4 আয়াতে কারীমায় আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন। হায় মুসলমান, ভালো করে বুঝো, নামাজ পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, এই 4 আয়াতে কারীমার মধ্যে বান্দাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো উল্লেখ করেছেন। ও মুসলমান শুনে নাও, আমার রব বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। হ্যাঁ, আসেন একটু পরে। আপনাদের খারাপ লাগতেছে? চলবে? জান্নাতের ভিতরে বান্দারা যখন জান্নাতে যাবে, কোথায় যাবে? আমরা তো জান্নাতে যাব ইনশাআল্লাহ, কয় না? জান্নাতে যাওয়ার আশা টাশা নাই, গেল কন না ইনশাআল্লাহ। আর ওজরা চিল্লায় বলেন না ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, চিল্লায় বলেন আমিন। আর রাসূল বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন ভাই যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। হাদিসের ভিতরে আসছে কি চাইবা, কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে সর্বোচ্চ দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি ভাই বলেন না, নাম কি? জান্নাতুল ফিরদাউস। কই চাইবাই যখন কম কম দামেরটা চাইবা, কে ভালোটা চাইবা, কথা কই না। চাইবাই যখন কম কোনটা চাইমু, একদম হাই কোয়ালিটি যেটা জান্নাতুল ফিরদাউস। এই জন্য দোয়া করবেন, শিখাই দিয়ে যায়, দোয়া হাত উঠে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে দিও, আল্লাহ কুল কায়নাতের প্রত্যেকটা মুমিন মুমিনাতকে কি দিও, জান্নাতুল ফিরদাউস দিও। পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, বান্দা যখন জান্নাতে যাবে আর একদল কোথায় যাবে? জাহান্নামে যাবে। কি? একদল জান্নাতে আরেক দল জান্নাতে। এই আপনাদের রুহি এলাকার দেখবেন একই পরিবারের দেখবেন স্বাস্থ্য ভাই গেছে জান্নাতে, আরেক স্বাস্থ্য ভাই জাহান্নামে। কথা কই না। একদল স্বাস্থ্য ভাই পরিচিত, কথা বলতেন গভীর মনোযোগের সাথে, যে দুই স্বাস্থ্য ভাইয়ের ভিতরে এক স্বাস্থ্য ভাই কোথায়? জান্নাতে, আরেক স্বাস্থ্য ভাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা সিস্টেম করবে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে কি পাবে? দেখতে পাবে। তখন ওই জান্নাতি স্বাস্থ্য ভাই দেখতে পারবে হায় আমার স্বাস্থ্য ভাই জাহান্নামে জ্বলে, আর ওই জাহান্নাম থেকে ওই স্বাস্থ্য ভাই দেখতে পাবে কি রে আমার স্বাস্থ্য ভাই দিয়ে জান্নাতে গিয়ে মজা মারতেছে, কি মারে। তখন জান্নাতীরা এই অবস্থা দেখা জাহান্নামীদের কাছে কয়েকটা প্রশ্ন করবে, কারণ জিজ্ঞেস করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও স্বাস্থ্য ভাই কেন তুমি জাহান্নামে গেলা, কেন তুমি জাহান্নামে গেলা? একই সাথে তো আমরা বড় হয়েছি, একই এলাকায় বসবাস করেছি, একই জায়গায় কত আনন্দ ফুর্তি করেছি। মোহতারাম হাজরিন, আচ্ছা হুজুর আসছে, ওই তো আমার ভাই আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আগমন আজকে সম্মেলন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের হিসাবে আগমন, মুসলমান ভাইরা আমার কথা বড় সংক্ষেপ। আমার রব আমার আল্লাহ বলেন জান্নাতীরা সেদিন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, দুনিয়াতে একই সাথে ছিলাম, একই সাথে বেড়ে উঠেছি, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে, কেন তুমি জাহান্নামে গেলা? তোমার জাহান্নামে যাওয়ার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে গেলা? সাকার একটা জাহান্নামের একটা নাম, জাহান্নামের যে জাহান্নামগুলো আছে এর ভিতর থেকে একটা জাহান্নাম হইল সাকার। কেন তুমি সাকারের মধ্যে গেলা, কেন তুমি জাহান্নামের মধ্যে গেলে? তখন জাহান্নামীরা জবাব দিবে রে বন্ধু কেন আসছি তুমি কি জানো না? কয়েকটা কারণ। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। কথা কয় না, কি পড়ে নাই? নামাজ পড়ি নাই। তুমি নামাজ পড়েছ, ওই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, আসো আসো বান্দা নামাজের দিকে আসো, তুমি খেত কামার সব কিছু ছেড়ে দিয়া ওই যে মসজিদের দিকে তুমি ছুটে গিয়েছ। আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় তাকবীরে উলার সাথে তুমি নামাজ পড়েছ। তুমি নামাজ পড়েছো এই জন্য আজকে জান্নাতে, আমি নামাজ পড়ি না এই জন্যে আমি জাহান্নামে। এই জন্যে মুসলমান ভাইরা আমার কথা বড় সংক্ষেপ। ঈমান আনার পরে সবচেয়ে সর্বোত্তম নেক আমলের নাম হইল নামাজ, 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 নামাজ।
এই জন্য সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নামাজের ভিতরে এত গুরুত্ব দিয়েছেন। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ওই নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। আল্লাহর রাসূল বলেন, নামাজ পড়লে আমার চোখের শীতলতা আসে। এই জন্য নবী আমার সারাটা রাত্র দাঁড়ায় এত গভীর রজনী পর্যন্ত দাঁড়ায় থাকতেন। আল্লাহর নবী সিজদা দিতেন গো, আল্লাহর নবীর পা মোবারক গুলা ফুলে যেত, কিন্তু তথাপি নামাজ ছাড়তো না। আম্মা জানা আয়েশা বলেন, হায় আমি আমার নবীকে জিজ্ঞেস করলাম, গো নবী, ও নবী, আল্লাহ না আপনার আগের পরের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, তাহলে আপনি এত দীর্ঘ সিজদা কেন দেন গো নবী? আপনি এত দীর্ঘক্ষণ কেন দাঁড়ায় থাকেন গো নবী? আপনার পা মোবারক গুলা ফুড়ে যায়, এত সুন্দর করে নামাজ পড়ার কি দরকারটা গো নবী? আগের পরের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিয়েছেন। রাসূল ডাক দিয়া কয়, আয়েশা তাহলে তুমি শুনে নাও, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, আমার রব যে আগের পরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমি শুকরগুজার বান্দা হব না? আমি মালিকের শুকরিয়া আদায় করার জন্য সারাটা রাত্র জেগে দাঁড়ায়া মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে থাকি। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা, রুহের মুসলমান, আর কথা লম্বা করব না, 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল এই জন্যই বলেন, বান্দা তুমি শুনে নাও, এই 60 বছরের জিন্দেগি তোমার একদিন শেষ হবে, 70 বছরের জিন্দেগি শেষ হবে, 50 বছরের জিন্দেগি শেষ হবে। কেউ থাকবে না, আমিও থাকবো না, তুমিও থাকবো না, কবরের জগতেও বেশি দিন থাকবো না। ওই যে হাসরের ময়দানে তোমার আর আমার সুন্দর করে দাঁড়াইতে হবে। আল্লাহর রাসূল বলেন, ওই কিয়ামতের দিন বান্দা 60 বছরের জিন্দেগির মধ্য থেকে 15 বছর বাদ বালেগ হওয়ার পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এই 45 বছরের মধ্য থেকে প্রতিদিনের 6 ওয়াক্ত নামাজের হিসাব মালিকের কুদরতি দরবারে দিতে হবে। 6 ওয়াক্ত নামাজের হিসাব তোমাকে দিতে হবে, 5 ওয়াক্ত নয়, 6 ওয়াক্ত নামাজের হিসাব। 5 ওয়াক্ত ফরজ আর 1 ওয়াক্ত ওয়াজিব বেতের, এই 6 ওয়াক্ত নামাজের হিসাব তোমার দিতে হবে। আগে নামাজের হিসাব দিবা, তারপরে তুমি সামনে যাবা। নামাজের হিসাব দিতে পারবা না, আটকে যাইবা। ওই মা সালাকাকুম ফি সাকার, তুমি ওই সাকারের মধ্যে পড়ে যাইবা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, আপনাকে, আমাকে, আমার সন্তান, আমার পরিবারদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হায়াতও বাকি, মুলাকাতও বাকি ইনশাআল্লাহ। আমার ভাই চলে আসছে, এই জন্যে তাও কয়েক মিনিট নষ্ট করছি। আমার অত্যন্ত মহাব্বতের, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাইজন ভাই হযরত মাওলানা মুফতি ফিরদাউসুর রহমান চলে আসছে। হুজুর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। শুকরিয়া বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।